ও দাদা, শুনলাম বৌদিকে নার্সিংহোমে নিয়ে গেলে, কি হলো? আর বলিস না, লক্ষ্মী হয়েছে। আরে লক্ষ্মী হয়েছে তো হাসো না, যেন মনে হয় সারা দুঃখ ওর ঘরেই ছিল, এসে পড়ে গেছে। লক্ষ্মী হয়েছে তো কি হয়েছে? এখন বাবা সবাই এখন একটা বেটা চায়, তাই তো? চাই তো, হ্যাঁ কি না? এখন বেটা চাইতে 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 এমন হয়ে গেছে, বেটার জন্য আর বেটি পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না, ঘরে ঘরে একই কথা। আরে যেখানেই যে একটা মেয়ে খুঁজে, কোথায় মেয়ে? সুন্দরী বউ চাই, মা চাই, কিন্তু সন্তান যেন নারী না হয়। একটা বোন থাক, ফোঁটা নেব, কিন্তু আমার সন্তান যেন নারী না হয়। বাবা, জন্ম নিলে নারীর গর্ভ থেকে, পালিত হলে নারীর কোলে, যে মাটিতে খেলে বেড়ালে ও একজন নারী। মাতৃভূমি প্রকৃতি একজন নারী, যার সহযোগিতা, যেখান থেকে বাতাস নিচ্ছ, আলো নিচ্ছ, সব জায়গায় তুমি নারীর কাছে ঋণী। আর সেই নারী জন্ম নিলে তাকে তুমি হেয় করো। ভুলে যেও না বাবা, যার স্তনদুগ্ধ পান করে তুমি বেঁচেছিলে না, সেও মা। এখন তবুও বলবেন বাবা, যদি এখন দেখা যায় আমি কথাগুলো বললাম বলে, নাহলে এমনি যেটা ভোট বসানো যায় যে কতজন ছেলে চাও মেয়ে চাও, কার ভোট বেশি হবে? কেন বলুন তো? একটা মেয়ে যদি বাইরে, আজকে কিন্তু মেয়েরা আর পিছিয়ে নেই, যারা ভাবে মেয়েরা পিছিয়ে আছে, ভুল ধারণা। একটা ছেলের থেকে একটা মেয়ে অনেক এগিয়ে, অনেক। একটা ছেলে বাইরে চাকরি করে এসে চা দোকানে 2 কাপ চা খেলে এবার ঘরে এসে টিভি দেখছে। একটা মেয়ে বাইরে থেকে চাকরি করে এসেও কিন্তু রান্না করে, তোমার তো মুখে খাবার তুলে দেয়। কিন্তু বাবা, তবু আমরা পুরুষ চাই, একটা মেয়ে বাড়ি ফিরে জিজ্ঞেস করে, মা খেয়েছো, বাবা খেয়েছো, কি গো বাবার শরীরটা ভালো আছে? মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি থেকে রোজ ফোন করে, ছেলে বিদেশে কাজে গেছে, সে কিন্তু রোজ ফোন করে। কি ঠিক তো? তবুও ছেলে চাই কেন? এখানেই প্রশ্ন, কেন? কারণ বুড়ো বয়সে দুবেলা দুমুঠো ভাত কি দেবে না, দেবে না, এই জন্য চাই? কোনোদিন না। মৃত্যুর পর আমাদের আত্মা পুত নামক নরকে গিয়ে উপস্থিত হয়। তাহলে বেঁচে থাকতে ছেলের দরকার নেই, মরে গেলে পুত নামক নরকে যাবে। সন্তান যদি ছেলে হয়, সে যদি তোমার নামে পিণ্ড দান করে, তবে পুত নামক নরক হতে তুমি উদ্ধার পাবে। তাই এই পুত শব্দ থেকে ওই নামটা এসেছে, পুত্র। এবার তাহলে আপনি বলবেন, তাহলে আমার যদি মেয়ে আছে, আমার ছেলে নেই, তাহলে কি আমি পুত নামক নরক হতে উদ্ধার পাবো না? পাবে, মেয়েও পিণ্ড দান করতে পারবে। কতক্ষণ? যতক্ষণ না তার কি হয়, বিয়ে হয়। এবার আপনি বলেন, বিয়ে হলে কেন তাহলে পারবে না? কারণ সে পরগোত্রে চলে যাচ্ছে, তাই তো? তা গোত্র সবার আছে তো, না নেই? কার কি গোত্র আছে? গোত্র কি জানো? কি গোত্র? শাণ্ডিল্য। আচ্ছা, কাশ্যপ শাণ্ডিল্য, এটা তো গোত্রর নাম, কিন্তু কি এটা? তো না, হ্যাঁ, মানেটা কি? যার গোত্র শাণ্ডিল্য, তিনি শাণ্ডিল্য মানে বংশধর, এই তো। যেটা যেটা গোত্রের নাম, তোমার যার যা গোত্র আছে সবার কথা বলছি, সেটা এক একটা মুনির নাম। এবার তুমি তার বংশধর, কিন্তু যখন বিবাহ হয়ে যাচ্ছে, সে তো অন্য বংশে চলে গেল, তাহলে সে তো পর হয়ে গেল, সে তোমার পিণ্ডদান করবে কি করে? এই জন্যে ছেলের দরকার হয়। বোঝা গেল? কি জানি বুঝেছ? বলে তো যাচ্ছি, একে অর্ধেক জন মায়েদের পেছন দিকে এত দূর অব্দি বসেছে, দেখা যাচ্ছে না, তারপর তো অন্ধকার করে দিয়েছে, ভগবান জানে বুঝতে পারছে কিনা, আদেও ঘুমিয়ে পড়েছে কিনা তার বা নাইটি, আবার বেশি বেশি খুঁটি দিয়েছে, আরো গন্ডগোল। খুঁটির গোড়ায় গোড়ায় এখন নিদ্রা দিয়ে বসে থাকে। হরিবল হরিবল। তো মায়েরা জেগে আছো কিনা একটু হাত তুলে দেখাও দেখি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। বাবা, মায়াবতী ছেলে হয়েছে। এইবার সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে পায়, আর সব থেকে বেশি আনন্দ কে পায়? হ্যাঁ, মা। কষ্টও পায় মা, আর আনন্দও পায়।
ছেলে হলে তবু মায়ের বাবার মুখ ঝুলবে, মায়ের মুখ ঝুলবে না। মা কিন্তু আনন্দে থাকে, আমি মা হয়েছি। কিন্তু মা আজকে মায়াবতী, মায়ের মনে কোনো আনন্দ নেই। কেন? তার তো কেউ নেই। ওই সেই রাধা মাধবের চরণতলে শুইয়ে দিল ছেলেটাকে, এটাই হয়ে গেল মায়ের একটু ভুল। এখন তুমি যদি ফসল ভালো লাগাও, হ্যাঁ, চাষটা ভালো করে করো, ফসলটা ভালো পাবে। কিন্তু এইখানেই গন্ডগোল রয়ে গেলে, ভালো করে যদি গাছ না লাগাও, ফলটা কি ভালো তো হবে না। ওই মা ওই চরণতলে শুইয়ে দিয়ে বলছে, গোবিন্দ তোমায় দিয়ে দিলাম, তোমায় দিয়ে দিলাম। এই জগতে তো আমার বলে কিছু নেই, আজ আছি কারণ নেই, তোমায় দিয়ে দিলাম। তোমার জিনিস তুমি লক্ষ্য রাখো, শুধু এইটুকু কৃপা করো, তোমার চরণতলে ঠাঁই দিও। ভগবানকে দিয়ে দিলে সে খাওয়াবে না, পড়াবে, করবে না। এবার ওই মেয়েটার লড়াই শুরু হলো। যদি কোনো সন্তানের পিতা না, মা না থাকে, বাবা কিন্তু কোনোদিনও মায়ের জায়গা পূরণ করতে পারে না, কোনোদিনও পারে। কিন্তু বাবা না থাকলে মা কিন্তু বাবার জায়গাটা পূরণ করতে সক্ষম। ওই বাচ্চাটাকে কোলে নিয়ে শুরু হলো মায়ের কাজ। কি কাজ? পরের বাড়ি কাজ করে, কারো বাসনা মেজে দেয়, ঘরটা মুছে দেয়। ছোট্ট ছেলেটাকে শুইয়ে রেখে দিয়ে কাজ করতে করতে হঠাৎ কেঁদে উঠছে, ছুটে এসে স্তনদুগ্ধ পান করায়, আবার শুইয়ে দিয়ে কাজ করে। আর ছেলেটাকে কিন্তু কাছে কাছে রাখে, আর ওই নাম গায় গায়। মা গাইছে, ছেলেটা মা গাইছে, ছেলেটা শুনছে, মা গাইছে, ছেলেটা শুনছে। আজকে আপনারা কি করছেন? শুনছি। নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। নববিধা ভক্তি, বিধান অনুযায়ী ভক্তি 9টা। নববিধা ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। দেখো 9টা ভক্তি আছে, 9টা ভক্তি আছে। তার মধ্যে প্রথমেই কিন্তু শ্রবণ। বলছে শ্রবণের মতো ভক্তি আর অন্য কোনো কিছুতে আসে না। শুনে, তুমি কৃষ্ণ কথা শুনে, এই যে বাবা আজকে আপনারা শুনছেন, আমি জানি না কে কতটা মনোযোগ দিয়ে শুনছেন, আমি জানি না কার কতটা ভালো লাগছে, কারণ সবার ভালো লাগছে না, এটুকু গ্যারেন্টি, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবার ভালো লাগছে না। কারণ ভগবান সবার কাছে ভালো হতে পারেনি, আমি তো কোন ছাড়, সবার কথা বলছি। কিন্তু যদি কেউ মন দিয়ে শোনে, এটুকু বলতে পারি, আজকে হরিবাসরে নয়, যে কোনো হরিবাসরে যদি কেউ মন দিয়ে শোনে, তার মাথায় আর অন্য কোনো চিন্তা আসতে সক্ষম নয়। যদি কেউ মন দিয়ে শোনে, তার মাথায় অন্য কোনো চিন্তা আসতে সক্ষম আসবে না। কিন্তু আমাদের মাথায় আছে। আমি এত কথা বলছি, আমার মাথায় কিন্তু চিন্তা চলছে। কি চিন্তা? এরপরে কি বলবো? আমার মন কিন্তু চঞ্চল আছে। কিন্তু যারা শোনে তারা এক মনে শোনে, তাদের মধ্যে সংসার ভাবনা আসে না। তাই শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভাব জগতে প্রবেশ করা যায়, অন্য কোনো পথে প্রবেশ করা যায় না। তুমি বাড়িতে রোজ করতালি দিয়ে নাম করো করো, কিন্তু আজকে যতটা গভীরে প্রবেশ করেছে অন্যদিন করতে পারো। ওই কোন রকম হরি 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 হলো। ওই যে শুনছে, ওই যে ছেলেটা শুনছে, মা গাইছে, ছেলেটা শুনছে। কি মায়েরা গাইবে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমা, কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, সে কে জানো? কৃষ্ণের সঙ্গে কে থাকে গো? রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধের শ্যাম। আগে রাধা না আগে কৃষ্ণ? আগে রাধা। রাধারানী হলো আশ্রয়, গোবিন্দ হলো বিষয়। আশ্রয় না হলে গোবিন্দ পাওয়া যায় না। কিন্তু কলিযুগের এমন একটা সুবিধা, বলছে একজনকে ডাকলেই দুজন হয়ে যায়। কে বলো তো? গৌরাঙ্গ মহাপ্রভু। কারণ বহিরঙ্গে রায় অন্তরঙ্গে সব, দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। গৌর গুণধাম। বহিরঙ্গে রায়, বাইরেটা রাধারানী। তাই মনে রাখবেন, গৌর হরির গায়ের বর্ণ যেটা, মানে রংটা, রংটা যেটা রাধারানীর গায়ের রং এক, বাইরেটা রাধারানীর আর ভেতরটা কৃষ্ণের। তাই আমরা যদি গৌরাঙ্গকে ডাকতে পারি, রাধা কৃষ্ণ যুগল ধ্বনি হবে। তাই সবাই মিলে গাইবো মা, সবাই একটু করতালি দেবে। ভজ গৌরাঙ্গ
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ তাই গৌরী সুরনাথ রে হরি 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 বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে দিন গেলে গৌরাঙ্গ কে বলে পারে রে। সেই জন আমার আর সে জন আমার আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌরী সুতনাথ প্রেমানন্দে হরি 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 বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ লহ গৌরাঙ্গের নাম রে। দেখতে দেখতে এইভাবেই বড় হচ্ছে ছেলেটা। হ্যাঁ গো, ছেলে যদি বড় হয় ব্যয় তো বাড়বে, আয় কি বাড়ছে? আয় তো বাড়ে না। দেখতে দেখতে মায়ের সংসারে শুরু হলো অভাব। অভাবের জ্বালাটা কি, যার ঘরে অভাব ছিল সেই জানে মা। দেখতে দেখতে ছেলেটার বয়স হয়েছে 5 বছর। আর এই 5 বছরের ছেলেটা বুঝতে পেরে গেল আমার ঘরে অভাব। এমন অভাব, অভাব শুধু নয় বাবা, অভাব থাকে কিন্তু খাওয়ার জ্বালা, যে খেতে পায় না, এই অভাবটার মতো কষ্ট আর কিছুতে নেই। মা ছেলেকে সেবা দেয় কিন্তু নিজের সেবার বস্তুর বড় অভাব রয়ে যায়। ছেলেটা বুঝতে পারলো আমার ঘরে বড় অভাব, আমার ঘরে বড় অভাব, আমাকে কিছু করতে হবে। চিন্তা করো, মাটিটা ভালো বলে ফসলটার কি গুণ? বলছে আমাকে কিছু করতে হবে। কে ভাবছে ওই 5 বছরের ছেলেটা? আর আমাদের ঘরের 25 বছরের ছেলেটা বলে এখন তো ঘুরে বেড়ানোর সময়, এখন কি কাজ করবে? এই হচ্ছে তফাৎ। কিন্তু 5 বছরের ছেলে আর কি করবে? মা কাজ করছে আর তো ছেলে শুয়ে থাকার না।
এইবার ওই মাঠেতে খেলা করছে বন্ধুদের সঙ্গে। ছেলেটার নাম রাখা হয়েছে বিহারি। ভারী মিষ্টি দেখতে ছেলেটাকে। ওই ছেলেটা খেলা করছে, খেলা করতে করতে হঠাৎ কি একটা দেখলো, দেখে খেলা ছেড়ে দিয়ে ছুট দিয়েছে। এই বিহারি কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, আসছি দাঁড়া। কোথায় যাচ্ছে? ছেলেটা দেখেছে যে মাঠে সে খেলা করছে ওই মাঠের পাশে একটা বড় বাড়ি আছে, আর বাড়িটায় একটা গোশালাই আছে। গোশালা মানে কি গো বাবা? গোয়াল ঘর। ওইটা দেখে ছুট দিয়েছে। ওই বাড়ির সামনে এসে চিৎকার জুড়েছে, বাবু কেউ বাড়িতে আছো বাবু? ও বাবু, কে? একটু বাইরে এসো না। একটা ভদ্রলোক বেরিয়ে এলো। কি চাই তোর? কে তুই? ও বাবু, আমার নাম বিহারি। কি চাই তোর? করজোড়ে দাঁড়িয়েছে ছেলেটা। ও বাবু, একটা কাজ দেবে? 5 বছরের ছেলেটা করজোড়ে বলছে একটা কাজ দেবে। হ্যাঁ গো, তোমার ঘরে যদি একটা বাচ্চা ছেলে এসে বলে কাজ দেবে, তুমি দেবে? এই, মজা হচ্ছে এখানে, যা এখান থেকে। তাড়িয়ে দিচ্ছে। দাও না বাবু, আমি অনেক আশা নিয়ে এসেছি, আমায় ফিরিয়ে দিও না, দাও না একটা কাজ। এই, মজা হচ্ছে এখানে, যা এখান থেকে। যেই না তাড়িয়ে দিচ্ছে, ওই ছোট্ট ছেলেটা বাবু দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, বাবু গো, আমি বড় আশা নিয়ে এসেছি গো, আমায় ফিরিয়ে দিও না, দাও না একটা কাজ, দাও না। যত তাড়ায়, ছাড়বো না, আমি তোমার পা ছাড়বো না, বলো একটা কাজ দেবে বলো। কিছুতেই ছাড়ে না। যাই, চিৎকার চেঁচামেচি শুনে ওই বাবু স্ত্রী বেরিয়ে এসেছে। এই কি হয়েছে গো? আরে দেখো না, কোথাকার একটা ছেলে এসেছে, বলছে কাজ না দিলে পা ছাড়া। বাহ, ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে। এই আয় কাছে, আয় দেখি। এই হচ্ছে মার বাবার মধ্যে পার্থক্য। আয় কাছে, এসে জড়িয়ে ধরেছে। বাহ, ভারী মিষ্টি দেখতে তো তোকে। এই কি নাম তো? আমার নাম বিহারি লাল গো, বিহারি লাল। বাহ, ভারী সুন্দর নাম তো। কি হয়েছে বাবা? চোখের জলটা মুছিয়ে দিয়ে মা জিজ্ঞেস করছে, কি হয়েছে, কাঁদছিস কেন? ও মা, তোমার ঘরে আমায় একটা কাজ দাও না। পাগল ছেলে, জানিস কাজ সবাইকে করতে হয়, সবাইকে। কেউ কাজ ছাড়া বেঁচে নেই, সবাই কাজ করছে। কিন্তু বয়স হিসেবে একটা কাজ আছে। এখন তোর যে বয়স, এখন তোর কাজ কি? পড়াশোনা করবি, খেলাধুলো করবি, তাই তো? এটাই তো তোর কাজ। না মা, আমি তোমার ঘরে একটা কাজ করব। কি কাজ করবি তুই? হ্যাঁ, মা ভাবছে মজা করছে ছেলেটা। এই বল, কি কাজ করবি? কি কাজ করবি তুই আমার ঘরে? তোমার ঘরে যে গরুগুলো বাঁধা আছে ওগুলো চড়াতে দে। তুই কি আমাকে সত্যি কথা বলছিস? আমি সত্যি বলছি মা, বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে মশকরা করছি না, মজা। এবার তাহলে তুই সত্যি করে বল, তোর কাজের কি দরকার? এতটুকু বয়স তোর, তুই পাঠশালায় যাস না? না। কেন? তোর কাজের কি দরকার? কেন যাস না? কেন তুই কাজ করতে চাস? যে না বলেছে তোর কাজের কি দরকার, কেন কাজ করতে চাস? ওই 5 বছরের ছেলেটা মায়ের গলাটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে, মা মাগো, ও মা, ও গো মা, মাগো, মাগো মা, মাগো, আমার বাবা নেই গো, আমার বাবা নেই। পাঠশালায় যেতে বলছো? আমারও বড় ইচ্ছে করে পাঠশালায় যাব, কিন্তু যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যাবে আমার জীবনে তো সে মানুষটা নেই। খেলতে যাওয়ার কথা বলছো?
আমি খেলতে যাই। খেলা করতে করতে সন্ধ্যা হয়ে গেলে আমার সব বন্ধুদেরকে তার বাবা নিতে আসে। বিশ্বাস করো মা, আমার বাবা আজ পর্যন্ত কোনোদিন আমাকে নিতে আসে। আমার বন্ধুদেরকে তার বাবা কত খেলনা কিনে দেয়, সবাই নিয়ে সময় দেখায়, দেখ না আমার বাবা দিয়েছে। বলতে পারো মা, কোন অভিমানে আমার বাবা কোনোদিন আমাকে ভালোবাসেনি। বলতে পারো আমি কি অপরাধ করেছি, আমার বাবা কেন কোনোদিন আমায় কোনো খেলনা কিনে দেয়? হ্যাঁ রে খোকা, তোর বাবা কোথায় জানি না মা, আমি জানি না। আমি মাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, মা সবার তো বাবা আছে, আমার বাবা নেই কেন, আমার বাবা কোথায়? আমার মা কাঁদতে কাঁদতে আমার ঘরে রাধা মাধবের দিকে আঙুল দেখিয়ে বলেছিল, ওই ওই মাধবকে জিজ্ঞেস করবি তোর বাবা কোথায়। এ মাধব মাধব ও মাধব মাধব। ওই মাধব জানে তোর বাবা কোথায় আছে। তবে শুনেরা, আজকের পর থেকে কোনোদিন তোর বাবার কথা তুই আমায় জিজ্ঞেস করবি না। ওই মাধবকে আমি কতবার জিজ্ঞেস করেছি, বলো না বলো না আমার বাবা কোথায়, কিন্তু কোনো উত্তর আমি পাইনি। একটা বাবার জীবনে যে কি গুরুত্ব, একটা বাবা যত দরিদ্র হোক, যত দরিদ্র হোক, তবুও তার মেয়েটা তার বাবা রাজকন্যাই থাকে। স্বামী কোটি টাকার মালিক হলে বাবা যতটা তার মেয়ের আবদারগুলো পূরণ করতে পারে, স্বামী কিন্তু পারে না। তার কিন্তু অনেক টাকা। আমার বাবাই একমাত্র যে মুখ থেকে কথা বের করার আগেই এনে দিত। আর আমি এখন একটা ঘরে এসেছি যেখানে হাত পেতে চাইলে তবে পাওয়া যায়। একজন বাবা সারা জীবন পরিশ্রম করে, যাদের মেয়ে আছে, বাবা আমি জানি না আপনাদের কার মেয়ে আছে, এখানে হয়তো অনেক বাবারা বসে আছে। যখন মেয়েটাকে বিদায় দেয়, একটা বাবা তার মেয়েকে বলছে, ছোট্ট মেয়েটাকে বলছে, বাবা তাদের বাড়ির উঠোনের সামনে একটা গাছ হয়ে গেছে, ছোট চারা গাছ হয়েছে। বাবা মেয়েটাকে বলছে, মা শোন, কি হয়েছে বাবা? এই গাছটাকে তুলে নিয়ে গিয়ে বাগানে লাগিয়ে দিত। ও বাবা, এই দেখো ঘরের সামনে গাছটা বেশ ভালো লাগছে না, থাক না। না মা, বড় হয়ে গেলে ঘরের সামনে সমস্যা করবে না, যাও গিয়ে বাগান। ও বাবা, বড় হয়ে গেলে তুলে নিয়ে চলে যাবে। বড় হয়ে গেলে তুলে নিয়ে গেলে হবে? বলে ওরে মা, বড় হয়ে গেলে এই শিকড়টা যে মাটিটাকে আঁকড়ে ধরবে, তখন তুলতে পারবো না। আর যদি জোর করে তুলে ফেলি, অন্য জায়গায় নিয়ে গিয়ে লাগাই, সেটা এটা আর কি হবে না, বাঁচবে না। মেয়েটা বলছে, ঠিক বলেছ বাবা, ঠিক বলেছ। এ যখন মাটিকে আঁকড়ে ধরবে, এখন কম আঁকড়ানো আছে, তুললে অন্য জায়গায় লাগিয়ে নিয়ে গিয়ে লাগালে বেঁচে যাবে। কিন্তু যখন বেশি করে আঁকড়ে ধরবে, তখন যদি তুলে নিয়ে গিয়ে লাগাও, সে তো বাঁচবে না। ও বাবা, একটা মেয়ে তার মাটির পরিবারকে, পিতা মাতাকে ওই মাটির মতো করে আঁকড়ে ধরে বাঁচতে শেখে। তাহলে ভাবো বাবা, যদি এই গাছটাকে জোর করে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় লাগালে না বাঁচে, তাহলে একটা মেয়েকে তার পরিবার থেকে ছিন্ন করে নিয়ে গিয়ে এই মাটির পরিবার থেকে তার শিকড়টাকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও লাগিয়ে দিলে সে বাঁচবে। তাই গৌর হরি 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 হরি। মেয়েটার কথা শুনে বাবার চোখে জল এসেছে, আর বাবা বলছে, মা এই জন্যই তো নারী কি মা বলা হয়। একটা নারী
জগতের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য যতটা ত্যাগ করে না, কেউ করতে পারে না। এখনকার যুগের ভালোবাসা, সবাই বলে তোমার জন্য জীবন দিয়ে দেব, কি বলে না? আদেও দেয়? মর, বাঁচলে আমি তোর, যদি মরে যাস তুই ভগবান মর। কিন্তু মেয়েটা যদি বলে আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো, কি কথাটা মানা যাবে? হ্যাঁ কি না? মেয়েটা জীবন দেয়? দেয় না। তোমার জন্য জীবনটা বাজি রেখেছিল যখন তোমাকে বাবা ডাক শোনাতে যায়। মেয়েটা বলে প্রযোজ্য হবে, কারণ তোমাকে বাবা করতে গিয়ে, পিতার সুখ দিতে গিয়ে ওই মেয়েটা যে জীবন বাজি রেখেছিল। মায়েরা যখন গর্ভবতী হয়, মায়েদের একটা অনুষ্ঠান হয়। কি অনুষ্ঠান? স্বাদ ভক্ষণ, আনন্দের। স্বাদ মিটিয়ে দাও, ও গেলে ফিরে নাও আসতে। নিজের জীবনটা বাজি রেখেছে। তবু আজকের আমাদের সমাজ ব্যবস্থা, তবু আজকে আমাদের সমাজের লজ্জার বিষয়। মায়েরা একটা কথা জোরে বলুন, এতক্ষণ তো চুপ করে বসে আছেন। যখন আপনাদের এখানে কোনো নতুন বউ আসে, কি জিজ্ঞেস করেন? দেখি বাপের বাড়ি থেকে কি সব জিনিস দিল, জিজ্ঞেস করেন? হ্যাঁ কি না জোরে বলবেন। আপনি যখন এসেছিলেন আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল? আপনার খারাপ লেগেছিল? আপনি যাকে জিজ্ঞেস করছেন তার খারাপ লাগছে? তারপরেও নির্লজ্জের মতো জিজ্ঞেস করেন। সবাই তো দেখতে চায় কতগুলো সোনার গয়না। হ্যাঁ, এ বাবা পাতলা আংটি দিয়েছে, কিচ্ছু দেয়নি। আরে যে আংটিটা তুমি বিচার করছো, ওটা চাইলে অন্য কেউ তৈরি করে দিতে পারবে। বাবা না দিলেও মামা দিতে পারবে, কাকা দিতে পারবে, কিন্তু বাবা তার হৃদয়ের টুকরোটা, যেটাকে সে সারা জীবন যত্ন করে এই হৃদয়ের মণিকোঠায় রেখেছিল, সেটাই তো তোমাকে দিয়ে দিয়েছে, যার দাম কেউ মেটাতে পারে। এর থেকেও বেশি দামি কিছু লাগবে?